আমরা জন্ম মৃত্যু তথ্য যে পোর্টালটি আছে এই পোর্টালের থেকে জন্ম সার্টিফিকেট এবং মৃত্যু সার্টিফিকেট এই দুটি সার্টিফিকেট কিন্তু আবেদন করতে পারি। এই দুটি সার্টিফিকেট আবেদন করার সময় আমরা দুটি জিনিস কমন পেয়ে থাকি। প্রথমটি অ্যাকনলেজমেন্ট কপি যখন আমরা আবেদন করি সেই সময় পেয়ে থাকি, এবং সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর সেখান থেকে কিন্তু আমরা সার্টিফিকেটটি পেয়ে যাই, এবং সেখানে কিন্তু সার্টিফিকেট জেনারেট একটি নাম্বার থাকে। সার্টিফিকেটটি যখন আমাদের হাতে চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাকনলেজমেন্ট যে কপিটি, অর্থাৎ আবেদন করার সময় যে কপিটি আমাদের হাতে আসে বা দেওয়া হয়, সেটি কিন্তু কোথায় রাখি আমরা বলতে পারি না, বা অনেকের কাছে থাকেও না। যদি কোনো কারণবশত অ্যাকনলেজমেন্ট কপিটি যে ছিল সেটি যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, ধরুন আপনার বার্থ সার্টিফিকেটটি হারিয়ে গেছে, তো সেই সূত্রে আপনার কাছে কোনো কিছুই নেই, কোনো তথ্যই নেই, তো সেই ক্ষেত্রে আপনি বার্থ সার্টিফিকেট অথবা ডেথ সার্টিফিকেট এই দুটি সার্টিফিকেট কিভাবে জেনারেট করবেন বা অনলাইন থেকে ডাউনলোড করবেন তারই স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। অ্যাকনলেজমেন্ট নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বারটি বের করার জন্য আপনারা জন্ম মৃত্যু যে তথ্য পোর্টালটি আছে এটি খুলে নেবেন। খোলার পর আপনারা ডান দিকে দেখতে পারবেন সিটিজেন সার্ভিস বলে একটি অপশন আছে। এখানে যদি আমরা ক্লিক করি আর তার নিচে বার্থ এবং ডেথ দুটি অপশন আছে। আপনারা যদি বার্থ সার্টিফিকেট বের করতে চান বা অ্যাকনলেজমেন্ট নাম্বার বা সার্টিফিকেট নাম্বারটি বের করতে চান, তাহলে বার্থে ধরবেন, দেখবেন বাঁদিকে আরেকটি লিস্ট খুলে আসবে। সেই লিস্টে থেকে নিচ থেকে 2 নম্বর যে অপশনটি আছে নো ইয়োর অ্যাকনলেজমেন্ট এবং সার্টিফিকেট নাম্বার, এই অপশনটিতে ক্লিক করবেন। নো ইয়োর অ্যাকনলেজমেন্ট এবং সার্টিফিকেট নাম্বারে ক্লিক করার পর এখান থেকে কিন্তু সেই লিস্টটি খুলে আসবে। এখানে ইয়ার অফ বার্থ অর্থাৎ কোন সালে জন্মগ্রহণ করেছে সেই সালটি এখান থেকে নিয়ে নেবেন। মান্থ অফ বার্থ কোন মাসে জন্মগ্রহণ করেছে সেই মাসটি এখান থেকে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর নামের প্রথম 3টি অক্ষর, অর্থাৎ যার সার্টিফিকেট সার্চ করা হচ্ছে, যদি বাচ্চার হয়ে থাকে তাহলে বাচ্চার নামের প্রথম 3টি অক্ষর এই ঘরটিতে লিখে দেবেন। তারপরে এখানে মায়ের প্রথম 3টি অক্ষর এখানে লিখে দেবেন, নামের প্রথম 3টি অক্ষর এখানে লিখে দেবেন। বাবার নাম দিলেও দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। তারপর এখান থেকে মোবাইল নাম্বার লিখে দেবেন, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করা মাত্রই কিন্তু আপনাদের কাছে নামের সম্পূর্ণ তথ্য এখানে খুলে আসবে। দেখতে পাচ্ছেন এন্ট্রি ডেট, অর্থাৎ কয় তারিখে ফর্ম ফিল আপ হয়েছিল সেই ডেটটি এখানে দেখতে পারবেন। এখানে অ্যাপ্লিকেন্টের নাম আছে, অর্থাৎ বেবিস নেম এখানে আছে, এখানে মায়ের নাম আছে, এখানে বাবার নাম আছে, এখানে ডেট অফ বার্থ আছে, অর্থাৎ বাচ্চার ডেট অফ বার্থ এখানে আছে, প্লেস অফ বার্থ কোথায় জন্মগ্রহণ করেছে সেই অ্যাড্রেসটি এখানে আছে, এখানে সার্টিফিকেট নাম্বারটি আছে, মোবাইল নাম্বারটি এখানে হাইড অবস্থায় আছে, এবং কারেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্রুভ আছে। তো আপনারা কিন্তু এখান থেকে যে সার্টিফিকেট নম্বরটি আছে, এই যে এখানে যে সার্টিফিকেট নম্বরটি আছে এই সার্টিফিকেট নম্বরটিকে কপি করবেন। কপি করে আপনারা সিটিজেন হোমের পরে বার্থের পরে বাঁদিকে আসলে দেখতে পারবেন ডাউনলোড সার্টিফিকেট বলে একটি অপশন আছে। এই ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করার পর এখান থেকে যে সার্টিফিকেট নাম্বারটি আপনারা কপি করলেন সেই নাম্বারটি এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করা মাত্রই এখানে আপনাদের যে সার্টিফিকেটের দেওয়া রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি ফিল করার মাধ্যমে কিন্তু আপনারা সার্টিফিকেটটি খুব সহজে ডাউনলোড করতে পারবেন। ওটিপি ফিল করে সার্টিফিকেটটি ডাউনলোড করে নিলেন। আপনাদের কাছে যদি সেই মোবাইল নাম্বারটি বর্তমানে না থেকে থাকে বা হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। তো সেই প্রসেসটি এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। যদি ওটিপি ছাড়া আপনারা সার্টিফিকেটটি ডাউনলোড করতে চান তো কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো অবশ্যই সেই ভিডিওটি আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসবো যে ওটিপি ছাড়া কিভাবে আপনারা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো দেখা হচ্ছে পরের একটি নতুন আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বাই।